টাকা গণনা ইনশাআল্লাহ অব্যাহত থাকতে হবে, তবে গণনাটা একটু বিলম্ব হয়ে গেছে। যেহেতু আমরা সর্বপ্রথম গণনা দেখেছিলাম 3 দিন পরে, পরে হয়েছে 18 দিন পরে, আর এখন 1 মাস 3 দিন পরে। না, এটাও আমি মনে করি প্রক্রিয়াধীন নেই। একটা নির্ধারিত সময় ধার্য করতে হবে এবং সাংবাদিকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে জানিয়ে দিতে হবে যে আমরা 1 মাস পরে টাকা গণবো, না হয় 15 দিন পরে গণবো। তখন আমরা মানে একটা নিশ্চিন্ত হয়ে গেলাম, সাধারণ মানুষও নিশ্চিন্ত যে 1 মাস পরে টাকা গণনা হবে, 15 দিন পরে গণনা হবে, আমরা যাব, আমরা দেখবো। এটা খুবই একটা আনন্দের বিষয়। আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো নয় যে দীর্ঘ 700 বছর আমরা কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় আছি। এত বড় একটি জিনিস সিলেটবাসীর এত বড় একটা উপহার দিলেন, আর উপহার দিয়ে সেই ব্যক্তি আজ সিলেটে নেই। আমি খুবই মর্মাহত। আজ যদি ডিসি সারোয়ার আলম সিলেটে থাকতেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো এবং সারা সিলেটবাসী আনন্দিত হতো। তারপরে একটি আশাবাদী ডিসি সারোয়ার আলম স্যার চাবি সবার মাঝে উপস্থাপন করে দিয়েছেন, আর এই চাবি কেউ কেড়ে নিতে পারবে না। না না না, কিছুতেই না, এই চাবি কেড়ে নিতে পারবে না কেউ। কারণ সর্বদাই মিডিয়া তো আছেই, এরপরে সিলেটি মাসুকও আছে, পুলিশ প্রশাসনও আছে, এরপরে ডিসিএসপি, সবাই জবাব দিতে হবে, কোনো কথা নেই। আগের দিন শেষ মামা, এখন নতুন বাংলাদেশ। তাই এই নতুন বাংলাদেশে দামা চাপা চলবে না। খুব ভালো, এই কাজটা তো হওয়া উচিত, যেটা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার জীবদ্দশায় যে কর্মসূচিগুলো উনি চালু করে গেছিলেন, প্রতিষ্ঠা করে গেছিলেন, সেই কার্যক্রমগুলো আবারও প্রতিষ্ঠিত হোক। এখানে খানকা কার্যক্রম প্রতিষ্ঠিত হোক, এখানে মুসাফিরখানা এবং লঙ্গরখানা আবারও সুন্দরভাবে সুচারুরূপে প্রতিষ্ঠা পাক। এবং এই বিষয়টা সিলেটের মানুষের একটা মর্যাদার বিষয়, কারণ বাইরে থেকে যে সকল মুসাফিররা এখানে আসে তারা এখান থেকে সেবা পেয়ে যাবে, তারা এখান থেকে মেহমানদারি পেয়ে যাবে। এটা তো আমাদের সিলেটের জন্য একটা দায়িত্ব বলে আমি মনে করি। শাহজালাল বাবা রহমাতুল্লাহের মাজার শরীফের অনুদানের টাকা গণনা হচ্ছে আজকে 3য়বারের মতো। এভাবে যদি এটা চালু থাকে, জারি থাকে, তখন ব্যাংকে যদি জমা হয় তখন এই টাকাগুলোর একটি হিসাব থাকবে এবং মানুষে উদারভাবে টাকা পয়সা দান করবে। আমরা আশা রাখবো এভাবে যেন চালু থাকে। অভাবের জন্য দরিদ্ররা যারা চিকিৎসা নিতে পারে না, তারা যেন বিনামূল্যে চিকিৎসা নিতে পারে, সেজন্য একটি হাসপাতাল যেন নির্মাণ করা হয় এবং প্রতিদিন যেন গরিব অসহায় মানুষ যারা আসে তাকে দরবারে তাদের জন্য যেন তবারক ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়, সেই দাবি করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমার জনগণের কাছে কি লাগতেছে আমি জানি না। আমার কাছে খুবই আনন্দিত। 3য়বারের মতো টাকাটা এই মাজারের টাকা গোনানো হচ্ছে। টাকাটা কেউ নিতে পারে নাই, খাইতেও পারে নাই। টাকাটা দোষের সামনে টাকাটা গোনা হচ্ছে, আর টাকাটা সিলেটের গৌরব, আমাদের সিলেটের ভালোর জন্য টাকাটা কাজে লাগে।